তো বন্ধুরা চলে এলাম ছাদে। আর দেখুন সিজনাল যে ফুলগুলো ছিল ফুলগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আর এই যে স্ট্রবেরিগুলো রয়েছে না, সেইগুলো অল্প অল্প করেই যখনই পাখিতে দেখছে, মানে একটু লাল হচ্ছে তখনই পাখি থেকে এনেছে। এই যে দেখুন পাখি থেকে এনেছে। আর এখন হাজবেন্ড বাবু এখন গাছে জল দিচ্ছেন। আর এই যে সব গাছগুলো এখন মরে যাচ্ছে। আবার 1 বছরের অপেক্ষা এনাদের জন্য। কোনো কিছুর জন্য অপেক্ষা করাটা আমার কাছে বেশ ভালো লাগে। পেয়ে গেলে তো পেয়েই গেলাম, সেরকম একটা মনে হয়, পেয়ে গেলে আনন্দটা ফুরিয়ে যায়। আর এই যে দেখুন সবেদাগুলোকে এখন পাখিতে খেয়ে নিচ্ছে। সবেদাগুলো বোধহয় অল্প অল্প করে একটু পাকা শুরু করেছে, যদিও গাছে সবেদা কখনোই পাকে না। তো তবুও পাখিরা তো বুঝতে পারে কোনটা মিষ্টি হয়েছে আর হয়নি, তো সেটা দেখে ওরা খেয়ে নেয়। তো ভাবছি সবেদাগুলোকে পেরেই নিই। তো চলুন সবেদাগুলোকে না পেরে নেওয়াটাই বেটার, নাহলে পাখিতে সব খেয়ে নেবে। কোনো ফলেই খাওয়া যায় না, পেয়ারা টেয়ারা যাই হয় সব পাখিতেই খেয়ে নেয়। আমরা টেস্ট পাওয়ার আগেই ওরাই গন্ধ শুকে বলে দিতে পারে পেকেছে কি পাকেনি। তো আমিই পারছিলাম। ওকে বললাম তুমি একটুখানি এসে ধরো না, বলছে না আমার দেরি হয়ে যাবে, আমি বরঞ্চ গাছে জলগুলো দিয়েই নিই, তুমিই পারো। তো আমিই পেরে নিলাম। আর এই যে দেখুন কত সবেদা হয়েছে। যদিও এবারের সাইজটা একটু ছোট, অন্যান্যবার এর থেকে অনেকটা বেশি হয়। আর এই যে দেখুন গাছগুলো সব মরে যাচ্ছে। এগুলো এখনও আরও কিছুদিন ফুল দেবে, বাট এই যে চেরিগুলোও নষ্ট হয়ে গেছে। আর নিচে নিয়ে এসছি। আর মেয়েও পড়ে চলে এসছে, তো ওকে একটুখানি দেখিয়ে নেব আর কি। তো ঢেলে নিলাম ঝুড়িতে, কিছু একটু নরম নরমও যেন মনে হলো। তা চলুন মেয়েকে দেখিয়ে নিই। মেয়ে চলে এসছে, ও এখনও বোধহয় ড্রেসও চেঞ্জ করেনি। ওই যে এসে এই খাটের উপরে উঠে বসেছে, বলছে খাটের মধ্যে দাও। বললাম না খাটের মধ্যে দেবো না, আমি নিচে রেখে দিচ্ছি। আর এই যে ফুলকপি আলু দিয়ে রান্না করব। আর বিশ্বাস করুন আর ভাল লাগছে না, আর পারছি না। কী যে মানে সমস্যা বলে বোঝাতে পারবো না। এই কদিন তো মেয়েকে বকেছি, কিন্তু এখন দেখছি আর নিজেও পেরে উঠছি না। মানে আজ নিয়ে এখনও পর্যন্ত, মানে সানডে পর্যন্ত যেহেতু এখনও 2-3 দিন খেতে হবে। তো রান্না একটুখানি তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আমি আজকে একটুখানি বেরোবো, তো বিশেষ কিছু রান্না আমি করছি না। ওখানে দেখালাম যে কুমড়ো শাকটা করে নিয়েছি, আর একটু বেগুন ভাজা করেছিলাম। আর এখানে হচ্ছে ফুলকপি আলু সয়াবিন দিয়ে করে নিচ্ছি। সয়াবিনটা মেয়ের জন্য আর ফুলকপিটা হচ্ছে বাপের জন্য, আর আমি দুটোই খাই। তো রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে দেখুন এই ফুলগুলোকে আপনারা চেনেন কি না জানি না, আমরা কিন্তু এগুলোকে ভাটি ফুল বলেই জানি। তো রাস্তার ধারেই এই ফুলগুলো বেশি হয়, মানে বাগানে। মানে ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ফুলগুলোর একটা আলাদা স্মেলও আছে। তো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে যেতে যেতে দেখলাম যে এই ফুলগুলো এমনভাবে হয়েছে, হঠাৎ করে কেউ যদি দেখে বলবে কেউ হয়তো গাছ লাগিয়ে রেখেছে। এত সুন্দর লাগছে দেখতে। যদিও এখন প্রায় বিলুপ্তর পথে এই ভাট ফুলগুলো, অনেকে না গেটু ফুলও বলেন। আর আরও অন্যান্য নাম আছে কি না আমি জানি না। তো আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন যে এই ফুলকে আপনারা কি কি নামে চেনেন বা জানেন। যাই হোক, দেখালাম প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে জায়গাটা, বেশ ভালো লাগে।
গেটু ফুল আর ভাট ফুল যাই হোক না কেন। তো চলুন বেরিয়ে পড়েছি, একটুখানি যাচ্ছি, বেরোচ্ছি। রোদটা সকাল থেকে ছিল না, বাট এখন অনেকটাই রোদ উঠে গেছে। হাতে ছাতাটাও নিয়ে নিয়েছি, বাট আপনাদের সঙ্গে কথা বলবো বলে আমি আর ছাতাটাও খুলছি না। তো এই রাস্তাটা দিয়ে বেরোতে ভালোই লাগে, লোকজন কম থাকে এবং ও আচ্ছা, এই জায়গাটাকে আবার দেখলাম পরিষ্কারও করে দিয়েছে। এতটা পরিষ্কার কিন্তু ছিল না, রাস্তাটা কেন করেছে কি বৃত্তান্ত জানি না। এই যে দেখাচ্ছি, চলুন, বেশ ভালোই লাগছে। এই যে এটাকে আমরা বলি শিরীষ গাছ, আপনারা কী গাছ বলেন আমি জানি না। এই যে গাছটা, এটা তো ইউক্যালিপটাস রয়েছে, এটা ইউক্যালিপটাস গাছ এই যে, আর এটা রয়েছে শিরীষ গাছ, আমরা বলি শিরীষ গাছ, আপনারা কী গাছ বলেন জানি না। এই যে জায়গাটা পুরো পরিষ্কার করেছে, কিছু একটা প্রজেক্ট হবে হয়তো। যাই গিয়ে কাজটা সেরে আসি। বাপরে সমস্যা। দুর্ভাগ্যবশত আমি যে কাজে এসেছিলাম আমার কাজটা আর হয়নি। তো এখানে স্কুলের সামনেরটায় একটা পেয়ারা মাখা, মানে বিভিন্ন রকম মাখা নিয়ে উনি বসেন। তো মেয়ে বলেছিল, তা আমি ভাবলাম তাহলে এখান থেকে একটু পেয়ারা মাখা নিয়ে যাই। মানে তো এখানে পেয়ারাটা মাপিয়ে নিলাম, 200 থেকে একটু কম হয়েছে। বলল যে মাখিয়ে দিলে এটা 28 টাকা মতন পড়বে। বললাম ঠিক আছে। তো মেয়ে খেতে যেহেতু পছন্দ করে তাই এটাকে নিয়ে নিলাম। আর এই যে আমি বাড়ি চলে এসেছি পেয়ারা মাখাটা নিয়ে, আর মেয়ে এখন এটাকে খুলছে। ও আজকে স্কুল যায়নি তো। আর এই যে দুটো বাটিতে নিয়ে নিয়েছি, ভেবেছিল খেতে পারবে, বাট ও খেতে পারেনি, বিকজ হচ্ছে প্রচণ্ড ঝাল ছিল। তো বলছে এতটা ঝাল দিয়েছো মা। আমি বললাম আমি তো মাত্র 2টো লঙ্কা দিতে বলেছি। তো যাই হোক, ও আর খেলো না ভাত, ওর এত ঝাল লেগেছে। ও একবার খেজুর মুখে দিচ্ছে, একবার গুড় মুখে দিচ্ছে, একবার চিনি মুখে দিচ্ছে, কিছুতেই ঝাল ছাড়ছিল না। তো গিয়ে শুয়ে পড়েছে। আর এই যে একটা পার্সেল এসছে, এই পার্সেলটার মধ্যে রয়েছে মেয়ের একটা ময়েশ্চারাইজার ক্রিম। এটা এই ব্র্যান্ডটা ও ইউজ করে, যেটা হচ্ছে ওকে ডক্টর প্রেসক্রাইব করা। ও এটার ক্লিনজার এগুলো, তারপরে সব কিছুই ও এগুলো ইউজ করে ময়েশ্চারাইজার। আর জিনিসটা ভীষণ ভালো, খুব ছোটোর থেকেই ও এটা ইউজ করে। আর ওর যেহেতু নর্মাল, ড্রাই টু নর্মাল এবং সেন্সিটিভ স্কিন, তো সব কিছু ইউজ করতে পারে না। তো এটা পাচ্ছিলাম না মাঝখানে অনেক দিন ধরে, আমাদের বাজারেও পাচ্ছিলাম না, তো অনলাইনেই অর্ডার করা হলো। আর একটা হাস্যকর বিষয় হচ্ছে আমি অনলাইনে কোনো জিনিস অর্ডার করতে পারি না। তো মেয়ে এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। পজিটিভিটি নিয়ে বাঁচুন। তো টাটা।